এসপি পলাশ সাহার ঘটনায় আসলভাবে জড়িত ছিল পলাশ সাহার মা, এমনকি তার একজন প্রতিবেশী। পলাশ সাহার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করতে চেয়েছিল নাকি তার মা, আর যার কারণে এই ছেলেকে না ফেরার দেশে পাঠিয়ে দেয়। আর এই পলাশ সাহার ঘটনার সাথে দুইজন ব্যক্তি জড়িত ছিল, একটা হলো পলাশ সাহার মা আর একটা হলো প্রতিবেশী। তাছাড়াও ইতিমধ্যে শোনা যাচ্ছে পলাশের বউ সুস্মিতা ভীষণভাবে অসুস্থ হয়ে হাসপাতালেই পড়ে আছে। তাছাড়াও পলাশ সাহার অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় আসল অপরাধীর চেহারা। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা বাড়তি কথা না বলে সরাসরি আগে ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে। পলাশ সাহা তার নিজের মৃত্যুর জন্য কিন্তু নিজেই দায়ী, তার মা না তার বউ কেউ কিন্তু দায়ী নয়। কেন আজকে আমি তাকেই দায়ী করছি, সেটা আজকে সবচেয়ে বড় কোশ্চেন। তোমরা তো সকলেই প্রশ্ন করবে এই প্রশ্নটা শুনে বা টাইটেলটা দেখে, যে দিদি ভাই তুমি তো আগেই বলেছো যে পলাশ সাহার মৃত্যুর জন্য পলাশ সাহার কখনো বলেছো বউ দায়ী, কখনো বলেছো তার মা দায়ী, তাহলে তুমি আজকে কেন পলাশ সাহাকে দায়ী করছো? অবশ্যই বন্ধুরা, সে পলাশ সাহা কখনো তার বউয়ের অত্যাচারী রূপ দেখেছি অবয়সকালীন দোষের জন্য, বউয়ের বিভিন্ন রকম অত্যাচারিত রূপের জন্যই কিন্তু আজ বউটা কি করছে না, তার স্বামীটাকে হারিয়ে বসে রয়েছে। তারপরে তার মা বিভিন্ন রকম ভাবে অত্যাচার করেছে, বিভিন্ন রকম ভাবে মায়ার অত্যাচার করেছে। সেই অত্যাচারগুলো করে কি করেছে না, সেই পাশবিক অত্যাচার করে সেই মানুষটাকে শেষ করে দিয়েছে। কিন্তু পলাশ সাহা মনে মনে শেষ হয়েছে। পলাশ সাহাকে আজকে দোষী করার কারণ হচ্ছে এটাই, যে পলাশ সাহা ভেবেছিল সে যদি না থাকে তাহলে সে না থাকলে তার বউ তার মা ভালো থাকবে, কিন্তু সে বুঝতে পারেনি সে না থাকলে তার বউ বা তার মা কেউই ভালো থাকবে না। একটা সন্তান বিনে মা কোনোদিন কি ভালো থাকতে পারে? কখনোই ভালো থাকতে পারে না। তোমার 5টা আঙুলের ভেতরে হাতের যদি একটা আঙুল কেটে যায়, তাহলে কি তুমি পারবে সেই আঙুলটার পূরণ করার জন্য আরো 4টে আঙুল থাকলেও কি সেই আঙুলটার জায়গার পূরণ করতে পারবে? নিশ্চয়ই না। সেরকম আরো 5টা সন্তান থাকলেও কি মানে সেই পলাশ সাহার জায়গাটা পূরণ কেউ করতে পারবে? কখনোই না, কোনোদিনও না। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে জানো তো বন্ধুরা, যে এই পলাশ সাহা তার স্ত্রীকে এত ভালোবাসতো, স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে তাকে কিন্তু স্বর্ণ দিয়ে গেছে। সে যদি স্ত্রীর সাথে যদি তার মন খোটামুটি লেগেই থাকতো, তাহলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারতো। আজকালকার দিনে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারতো, আলাদা থাকতে পারতো। বাট না, সেটা তো সে করেনি। কেন করেনি? কারণ সে স্ত্রীকে চোখে হারাতো, ভীষণ পরিমাণে ভালোবাসতো। কিন্তু তার স্ত্রী একটাই ভুল কাজ করেছে, বয়সের কারণে সে তার স্বামীর সাথে মানে স্বামীর সাথে যে ঝামেলা সেটা একেবারে অফিস অব্দি টেনে নিয়ে গেছে, সেটা নিয়ে যাওয়ার দরকার ছিল না। এর মতো অবস্থায় তোমরা বলতে পারো তার মাও তো এরকম মানসিক ভাবে অত্যাচার করেছে। তার মা অত্যাচার অবশ্যই করেছে, কিন্তু একটা মা কি কখনো তার সন্তানের ক্ষতি হোক বা সন্তান প্রাণহানি হোক সেটা কি চাইবে একটা মা? কখনো তা নিশ্চয়ই চাইবে না একটা মা। তা যখন চাইবে না, তাহলে সেই মাটাকে আমি কিভাবে দোষ দিতে পারি? এবার পলাশ সাহা নিজে নিজে ভেবেছিল যে আমি যদি না থাকি তাহলে সব অশান্তির মূল কেটে যাবে, সবাই ভালো থাকবে। অ্যাকচুয়ালি কিন্তু সবাই ভালো থাকে না। ওই মাটি, সেই মাও কিন্তু ভালো থাকবে না। বুড়ো বয়সে সে সন্তান শোক পেল, এই মেয়েটি কচি বয়সে বিধবার শোক পেল। হ্যাঁ, এই শোক থেকে তারা এত আঘাত পেল, সে আঘাত থেকে তারা উত্তীর্ণ হওয়ার মতন তাদের জায়গা নেই।
সেই মানে সে নিজেকে আরো একটু স্পেস দিতে পারতো, সে এইগুলো নিয়ে অন্য কোথাও আলোচনা করতে পারতো, সে এই বিষয়গুলো থেকে একটু অন্য জায়গা মানে নিজেকে একটু দূরে রাখতে পারতো, তাহলে অন্তত পক্ষে এই বিষয়গুলো এতটাও তাকে আঁকড়ে ধরতো না, তাই না বন্ধুরা? মানে এই যে বিষয়টা ঘটলো না পলাশ সাহা, তাতে তার না বউ দায়ী, না স্ত্রী দায়ী, না মা দায়ী, না কেউ দায়ী, এতে তৃতীয় কেউ একজন দায়ী, সেটা হচ্ছে খোদ পলাশ সাহা, খোদ পলাশ সাহা, অন্য কেউ নয়। শাশুড়িরা যদি দেখে যে বউর সাথে ছেলে ভালো ব্যবহার করতেছে, শরীরের মধ্যে মনে হয় আগুন জ্বলে। এত আগুন কেন? বিয়েটা হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে। বিয়েটা একটা ছেলে মেয়ের সাথে 14 গোষ্ঠীর সাথে বিয়ে হয় না, বিয়েটা একজন ছেলে একজন মেয়ের সাথে হয়। আর 14 গোষ্ঠীর আর এই আশেপাশে যারা থাকে এই বিবাহিত কাপলদের, তাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে স্পেস দেওয়া, তারা যেন একসাথে সুন্দর একটা জীবন কাটাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমাদের দেশে এই বিবাহিত কাপলদের মধ্যে যত প্রকার ভেজাল লাগানোর এই 14 গোষ্ঠীর মানুষেরা লাগায়, এই থার্ড পার্টি এসে লাগায়। বউর সাথে যে আমার ঝগড়া হয়েছে, 14 গোষ্ঠীর মানুষ এসে বলবে বাধ্য দে, বউরা ভালো না। আবার ধরেন মেয়ের বাড়ির মায়েরা, তারপরে মেয়ের যে বোন টোন আছে, তারা বুদ্ধি দিবে, দে ছাইরে দে, তোরা আবার ভালো জায়গায় বিয়ে দিমুনি, তোরা আরো ভালো দেখে বিয়ে দিমুনি। এগুলা করে করে সংসারটা তেজ মারে। মেয়ের মায়ের ওই পাশ থেকে নাক গলায় সংসারের মধ্যে, এই পাশে ছেলের মায়ের কর্তৃত্ব দেখাইতে চায় হলো মেয়ে ছেলের সংসারে, বউয়ের জীবন অতিষ্ঠ করে ফেলে। ওদিকে মেয়ের মায়ে করে যে এরকম কান ফরা, মেয়ের কানের মধ্যে কান ফরা দিয়ে দিয়ে শয়তানি কুবুদ্ধি কতুটি দিয়ে দেয়া মনে করেন মেয়ের মাথাটা নষ্ট করে দেয়। মেয়ে তখন শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে না, জামাইয়ের সাথে ভালো ব্যবহার করতে পারে না, শ্বশুর বাড়ি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না, ঠিকভাবে যে সংসার করবে সেটা করতে পারবে না। আর একটু ঝামেলা হলে তো সুন্দর খুঁচা দেওয়ার পাবলিক আছে, আরে এটা তোর জামাইয়েরই সমস্যা, তোর জামাই বুঝে না, তোর শাশুড়ির সমস্যা, ওই বুড়ির সমস্যা, ওই বুড়ি ভালো না। আর তোর যে বইয়ের যে বোনগুলো আছে, বোনগুলো এরকম বুদ্ধি দিতে থাকে, অমুকের দোষ তমুকের দোষ। আর জামাইয়ের বোনগুলোর কথা কি বলবো, ওরে বাবারে ভাইয়ের বিয়ে হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয়, আমার ভাইটা পর হয়ে গেছে গা। ওই মিয়া, পর হবে না কি হবে? তুই তো আরেকবার সংসার করে খাইতেছস, তোর তো বিয়ে হয়েছে, তো তোর ভাইয়ের বিয়ে করা লাগবে না? হ্যাঁ, বিবাহিত এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিছে যে এরকম একটা বয়সে যায় সেটা মানুষের বিয়ে করতে হবে, বিয়েটারে ফরজ করছে। তোরা বিয়েটারে কেন দেখতে পারস না? তোরা কেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে নাক গলাস, মাথা দেশ, কান দেশ? সমস্যা কি? নাক এত লম্বা কেন? সব জায়গায় নাক না দিলে ভালো লাগে না? হ্যাঁ। আর শাশুড়ির কি অবস্থা, শাশুড়িরা যদি দেখে যে বউর সাথে ছেলে ভালো ব্যবহার করতেছে, শরীরের মধ্যে মনে হয় আগুন জ্বলে। এত আগুন কেন জ্বলে? আপনি আপনার জামের সাথে, আপনি আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করে আসছেন না? সুন্দরভাবে সংসার করার জন্য তো আজকে এতগুলো ফুলাফান পয়দা করছেন, এখন কেন ভালো লাগে না? হ্যাঁ, এখন কেন জামাই জামাই বউ একসাথে, ছেলে মেয়ে একসাথে থাকতে ভালো লাগবে না? হ্যাঁ, একসাথে খাইতে বসলে এমনি করে কুনাইছে তাকায় শাশুড়িরা, কেন কুনাইছে তাকানোর কি আছে? হ্যাঁ, মনে হয় ছেলের বউ একটা কি আজব প্রাণী, কুনাইছে তাকাইতে থাকে। কি সমস্যা কি আপনাদের? মন মানসিকতা পরিবর্তন করুন। যদি বৃদ্ধ বয়সে বউয়ের সেবা যত্ন চান, যদি বৃদ্ধ বয়সে শান্তিতে থাকতে চান, সবার ভালোবাসা চান, বউর ভালোবাসা চান, যত্ন চান, আদর চান, অসুস্থ হলে যদি সেবা যত্ন চান, তাহলে অবশ্যই বউর সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি তা না করতে পারেন, বউকে যদি শত্রু মনে করেন, বউ দেখে এমনি করে কুনাইছে চান, তাইলে কপালে শনি আছে, তাইলে কপালে ভালো কিছু নাই। ধৈর্য এত থাকে না মানুষের। একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের পর বছর এরকম যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না, বুঝছেন আন্টিরা, খালারা, সকল প্রকার শাশুড়িরা, সকল প্রকার শাশুড়িদের কাছে যদি ভিডিও যায়, কানের মধ্যে একটু ঢুকায় দেবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। পলাশ সাহা মৃত্যুর আগে 30 লক্ষ টাকা শোনা যাচ্ছে কানাঘুষো যে সুস্মিতার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিল, এবং সেই টাকা নিয়েই দুই বাড়ির মধ্যেই তুমুল ঝামেলা লেগেছিল। আর সেই ঝামেলাটাই মূল কারণে ছিল তার শাশুড়ি মা, যে বৌমাকে কেন এত টাকা দেওয়া হবে, এটা নিয়ে ভীষণ রকম ঝামেলা লেগে গেছিল তাদের দুই বাড়ির মধ্যে। শাশুড়ি এবং বৌমার মধ্যে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা লেগেছিল। তা দেখো, তার বরের টাকা
সে তার স্ত্রীকে দিয়েছে, কেন পাবে না বলতো? স্বামীর টাকা স্ত্রী তো পেতেই পারে, এখানে তো কোনো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। আবার স্বামীর টাকার ওপরে যেরকম তার মায়েরও অধিকার রয়েছে, সেরকম স্বামীর টাকার ওপরে কিন্তু স্ত্রীরও কিন্তু অধিকার রয়েছে। সেক্ষেত্র থেকে স্ত্রীর যখন অধিকার রয়েছে, সেখান থেকে স্ত্রীকে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? সে শুধুমাত্র গরিবের মেয়ে বলে কি তার এত বড় অপরাধ? সে ভালো গহনা পরতে পারবে না, তার অ্যাকাউন্টে টাকা থাকতে পারবে না, এত শত অপরাধ। সে একটা ভালো কিছু করতে পারবে না, সে ভালো মাছের পিসটা খেতে পারবে না, এত অপরাধ তার। এগুলো তো মানা যায় না। একটা শাশুড়ি মা, সেও তো মেয়ে, সেও তো নারীর জাত, সেও তো মা। সে মা হয়ে কি করে পারে এত অত্যাচার করতে একটা মেয়ের ওপরে, তার মেয়ের বয়সী একটা মেয়ের ওপরে এত অত্যাচার করতে কি করে পারে? বৌমা হয়ে এসেই বলে কি এত অত্যাচার করতে হবে? তার মেয়ের বয়সী তো নয়, মেয়ের থেকেও অনেক 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 গুণের ছোট এই সুস্মিতা। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। জানো তো বন্ধুরা, কথাতেই আছে জানো তো, সমানে সমানে দড়িটা ভালোই টানা যায়, এটা অসমানে দড়ি হয়ে গেছে, সেই জন্যই কিন্তু টানাটা ঠিক মতন হচ্ছে না। সেই জন্য বলে বিয়েটা সবসময় না সমানে সমানে দেওয়াটাই উচিত। সমানে সমানে দিলে কি হয় বলো তো, এরকম ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হয় না। কিন্তু যখনই অসমানে দেবে না, তখনই কিন্তু ঝগড়া ঝামেলা। মেয়ের বাবারা কি দেখে, একটা ভালো বর, মেয়ে আমার বাড়ির থেকেও ভালো থাকবে, ভালো খাবে। মেয়ের বাবারা তো এটাই দেখে, আমার মেয়ে কোথায় ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, সেটা দেখে। সেটা দেখে বাবা তার সর্বসমত বিচেও মেয়ের বিয়ে দিয়ে দেয়, যে সারা জীবনটা মেয়ে সিকিউর করে দেয়, যে না সারা জীবন তো মেয়ে ভালো থাকবে। কিন্তু সেই ভালো থাকাটাই যে অকাল হয়ে দাঁড়াবে, হ্যাঁ, তো সেটা মা বাবা বুঝতে পারে না। এটাই আর কি, ভাগ্যে যার যে কর্মফলটা নিয়ে এসছে সেটা তো অবশ্যই প্রত্যেকের কর্মফল ভুগতে হবেই। তো সেই আর কি, সেটা সুস্মিতার কর্মফল ভুগছে, প্রত্যেকের আমরা কর্মফল ভুগছি। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন দিন দিন পলাশ সাহার ঘটনার নতুন নতুন মোড় আসতেছে। তবে বেশ কিছুদিন থেকেই আমরা সুস্মিতা সাহাকে সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখতে পাচ্ছি না। তার হাজবেন্ড দুনিয়া থেকে বিদায় নিছে, অ্যাটলিস্ট তার এইটা ভালোভাবে ক্লিয়ার করা উচিত যে সেই রাতে আসলে কি ঘটেছিল। তাছাড়াও তাদের পুরো বিষয়টা নেট দুনিয়ায় বর্তমান ভাইরাল, গোটা বাংলাদেশ এখন জানে এসপি পলাশ সাহার ঘটনায় তার মাই জড়িত। তাহলে কেন সুস্মিতা সাহা সংবাদ মাধ্যমে এসে বলতেছে না যে আসল ব্যাপারটা কি নিয়ে আসলে তাদের দ্বন্দ্ব? এইরকম ঘটনা বাংলায় ঘটতে থাকলে তো এক এক করে এই ঘটনাগুলো বৃদ্ধি পাবে, ফলে প্রত্যেকটি পরিবারে দেখবেন অশান্তির সৃষ্টি হবে। তবে আমার শুরু থেকেই একটা জিনিস ডাউট হচ্ছে যে পলাশ চলে গেছে, অথচ পলাশ সাহার মা এত বড় একজন দায়িত্ববান এসপি অফিসার ছিল পলাশ সাহা, যে কিনা তাদের পরিবারের মধ্যে গর্ব ছিল, আর সে দুনিয়া থেকে চলে গেল, মার কোনো অনুভূতি নেই। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। পুরো ঘটনা দেখে আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।